যেমন বীর বাঙালি, আবার কিন্তু আপোষ সামন্তের প্রশ্ন অনেক ইতিহাস আছে। এই সাব্বির আলম খন্দকার কিন্তু এই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে আপোষ করে নাই। সবাই সন্ত্রাসের বিরুদ্ধে বলে, কিন্তু প্রকৃতপক্ষে কারা সন্ত্রাস করে সেটা বলে না। সাংবাদিকরাও সন্ত্রাসের কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, কিন্তু যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে জীবন দিল তাদের কথা বলতে চায় না। বলে গিয়ে হইল যারা সন্ত্রাসী তাদের সমর্থনে কেউ কেউ করে, কেউ কোনো কোনো সাংবাদিক, আবার সব সাংবাদিক না। আমি জেলা আইন শৃঙ্খলা কমিটি 31/3/2002 যে রেজুলেশন, 31/3/2002 যে রেজুলেশন, সেই রেজুলেশনের মধ্যে লেখা, জেলা প্রশাসকের পক্ষে যে মিটিংটা হয়েছিল সেখানে লেখা আছে, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি জনাব সাব্বির আলম খন্দকার সবাইকে জানান, ফতুল্লা থানার মাঝদার এলাকাবাসী বারুদের গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। অজস্র গুলির শব্দ পাওয়া যায়। পুলিশ এ বিষয়ে কোনো খোঁজ করে না। এছাড়া পুলিশকে স্বাভাবিক গতিতে কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বাধার সৃষ্টি করা হচ্ছে। এলাকার দখল নিয়ে মাঝডালে গত 25 দিন ধরে সন্ত্রাস হচ্ছে। মানুষ মারা যাওয়ার পূর্বে যদি এই সকল ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হতো তবে এত হত্যা হতো না। আমি গত 30/3/2002 মাঝডালিত সংগঠিত সন্ত্রাসী কার্যক্রমের ঘটনা অভিহিত করেন এবং একজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে বলে জানান। তিনি সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সবাই দৃষ্টি আকর্ষণ করেন। এই মিটিংয়ে এসপি উপস্থিত ছিল, থানার ওসিরা উপস্থিত ছিল, এমপিরা উপস্থিত ছিল, সভাপতিত্ব করছে তৎকালীন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী। এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের রেজুলেশন, চেম্বার অফ কমার্সের রেজুলেশন 21 অক্টোবর 2002, সেখানে নারায়ণগঞ্জ চেম্বারের রেজুলেশন সভাপতিত্ব করে মোহাম্মদ আলী। সেখানে একটা রেজুলেশন হয়েছে, চেম্বার সভাপতি জনাব মোহাম্মদ আলীর সভাপতিত্বে এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিকেএমই এর সভাপতি জনাব মঞ্জুরুল হক, বিকেএমই এর সহসভাপতি অর্থ ও চেম্বারের নির্বাহী সদস্য সাব্বির আলম খন্দকার, ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহনওয়াজ, এফবিবিসিআর পরিচালক ও চেম্বার নির্বাহী সদস্য আলহাজ আফজাল হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক খবর পাতা সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব ফজলুল হক, চেম্বারের নির্বাহী সদস্য আব্দুল কাদের প্রমুখ। এই মিটিংয়ে আলোচনায় সাব্বির আলম খন্দকার বলেন, আলোচনায় অংশ নিয়ে বিকেএম এর সহসভাপতি অর্থ ও চেম্বারের নির্বাহী সদস্য জনাব সাব্বির আলম খন্দকার বলেন, আমি নারায়ণগঞ্জের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সম্পর্কে যে তথ্য উপস্থাপন করব তা সম্পূর্ণ সত্য এবং তথ্য নির্ভর। এই সভা থেকে বেরিয়ে যাবার পর চাঁদাবাজ সন্ত্রাসীরা আমাকে হত্যা করে ফেলবে, কারণ মাস 3 আগেও সন্ত্রাসীরা আমাকে হত্যা করেছিল। তাই সন্ত্রাসী চাঁদাবাজরা আমাকে হত্যা করলে এখানে উপস্থিত সেনা সদস্য সহ আপনাদের সকলকে আমার জানাজায় শরীক হওয়ার অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সে তার জীবনের রিস্ক নিয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এখন সাক্ষী দিতে সন্ত্রাসীদের ভয়ে
অনেকে বকায় চায়। এই তার বিরুদ্ধে এই পর্যন্ত 37টা মামলা চার্জশিটের মধ্যে আছে। অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাস দমন, অপরাধ দমন আইন। এর মধ্যে সন্ত্রাস দমন অপরাধ 2টা মামলা। একটা মামলা 17/1994, আর একটা মামলা হইল 28/1994, সন্ত্রাস দমন আইনের মকদ্দমা। এই মকদ্দমার তার সাজা হয়েছে, হাইকোর্টে সাজা আপিল করছে, সাজা বহাল রাখছে। সে একটা হেবুচুয়াল অফেন্ডার। তার পিতা তানবাজার পতিতালয়ের মালিক। এই পতিতালয় পরিচালনা করতো তার পিতা দৌলত খান। এটা নারায়ণগঞ্জের সবাই জানে। এখন আমি বলতে চাই যে সাব্বির হত্যার বিচারটা এটা একটা গণদাবি, এবং এই বিচারটা যদি ব্যাহত হয় তো ভবিষ্যতে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। কারণ এর আগে যত মামলা হয়েছে সাক্ষীরা হিসাব হয়, তার পক্ষে সাক্ষী দেয় নাই। এই যে প্রথম মামলাতে 25/8/2002 কে এ জাকির খান, তারই কাহিনী উঠছে। এই মানব জমিনে 28/8/2002 আবার জাকির বাহিনীর তাণ্ডব। এই যে মানব জমিনে সব কাহিনী এদের মধ্যে বলা আছে। এখন এই যে চেম্বার অফ কমার্সে যে মিটিং হয়েছে, এই মিটিংয়ের ছবিও আমাদের কাছে আছে। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশের থেকে যদি সন্ত্রাস নির্মূল করতে হয়, চাঁদাবাজ নির্মূল করতে হয়, মাদক নির্মূল করতে হয়, সাব্বির আলম খন্দকারের বিচার হতে হবে। আর যদি সাব্বির আলম খন্দকারের খুনিদের বিচার না হয়, তবে আর কেউ এই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে না। তারা বলতে চায় যে এই ঘটনার সময় জাকির খান বাংলাদেশে ছিল না। এই ব্যাপারে কোর্টের অবজারভেশনও আছে যে উপস্থিত না থেকেও খুন করানো যায়। জুলফিকার আলীর ভুট্টোর যে পাকিস্তান সুপ্রিম কোর্ট ফাঁসি দিয়েছিল, ওই মামলায়ও ঘটনায়ও জুলফিকার আলী ভুট্টো উপস্থিত ছিল না। কনস্পিরেসি, ষড়যন্ত্র বিভিন্নভাবে হয়। সাব্বির আলম এই সন্ত্রাসের শিকার, এই সন্ত্রাসীদের শিকার। এবং এর যদি আমাদের কোনো পারিবারিক কারণে বা আমাদের কোনো জমি জমা নেওয়া বা টাকা পয়সা নেওয়া, গার্মেন্টসের পানাদানা নিয়ে হত্যা হয় নাই। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের মিটিংয়ে, আইন শৃঙ্খলাকারী মিটিংয়ে অনেক বড় বড় সাহেবরাই আসতেন, কিন্তু সাব্বিরের মতো এত জোরালো কণ্ঠে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, মাদকতার বিরুদ্ধে কেউ কথা বলে নাই। যারা এই বিচারের জন্য এগিয়ে আসবেন তারা এই দেশের স্বার্থে এগিয়ে আসবেন।